এসইও বাংলা টিউটোরিয়াল 2025। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ইংলিশ ওয়েবসাইটের ডাটা, এবং এই ওয়েবসাইটটি 1 মাসের একটু বেশি সময় হবে তৈরি করা হয়েছে এবং ভালো পারফরম্যান্স করতেছে। এই পারফরম্যান্স দেখে আমি মূলত যেভাবে কাজ করতেছি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা, এবং ভিডিওটি দেখে যাতে আপনারাও আপনাদের ওয়েবসাইটকে র্যাঙ্কে নিতে পারেন তার জন্য ভিডিওটি তৈরি করা। তো ওয়েবসাইটের লিঙ্ক এখানে আসলে শেয়ার করা পসিবল হচ্ছে না, এটা অবশ্যই আমি হাইড করে দিব, এটা প্রাইভেসির কারণেই করা হচ্ছে। তো এখান থেকে আপনারা লাস্ট 24 আওয়ার্সে যদি দেখেন যে 20,000-এর একটু উপরে ইমপ্রেশন করেছে এবং আপনার 1100-র মতো ক্লিক করেছে, এবং লাস্ট 7 দিনে যদি আপনারা ডাটা দেখেন 96,000-এর মতো ইমপ্রেশন হয়েছে, 2,000-এর মতো ক্লিক করেছে। লাস্ট 28 দিনে যদি আপনারা ডাটা দেখেন সেক্ষেত্রে 2,58,000 ইমপ্রেশন হয়েছে এবং 4,000-এর একটু বেশি ক্লিক রয়েছে। এবং এটি যে ইংলিশ ওয়েবসাইট সেক্ষেত্রে আমি এখান থেকে কোয়ারিজ না, এখান থেকে কান্ট্রিসে ক্লিক করতেছি। তো এখান থেকে নিচে যদি আমি আসি, তো এখান থেকে দেখবেন যে আপনার 4,000 ক্লিকের ভিতর 3500 ক্লিক এসেছে আপনার হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে, এবং 2,44,000 ইমপ্রেশন হয়েছে। এই আপনার 2,58,000 ইমপ্রেশনের ভিতর শুধুমাত্র ইউএসএতেই আপনার ইমপ্রেশন হয়েছে 2,44,000-এর একটু বেশি। এবং বাকিগুলো যদি দেখেন কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, মরক্কো, জার্মানি, মেক্সিকো। তো এখান থেকে যদি 7 দিনের ডাটাটাও আপনারা দেখেন, এখানেও দেখুন 2,000 ক্লিকের মধ্যে আপনার 1,600 ক্লিক এসেছে আপনার ইউনাইটেড স্টেটস থেকে, এবং 87,000 ইমপ্রেশন এসেছে আপনার ইউনাইটেড স্টেটস থেকে 96,000 ইমপ্রেশনের ভিতর। বাকি অন্যান্য দেশগুলা সেম আগের মতোই বলা চলে। এবং আমরা যদি লাস্ট 24 ঘন্টায় দেখি সেক্ষেত্রেও এখানে আমরা দেখতে পাবো যে 18,000-এর একটু বেশি বলা চলে 19,000 ইমপ্রেশন এসেছে আপনার এখানে। 20,000-এর ভিতর 19,000 ইমপ্রেশন এসেছে আপনার ইউনাইটেড স্টেটস থেকে। বাকি এখানে ক্লিকটাও মানে 1,000-এর উপরে ক্লিকটা আপনার ইউনাইটেড স্টেটস থেকে। বাকি কানাডা, ইউনাইটেড কিংডম সেম আগের মতোই, তবে কিছু কান্ট্রি এখানে হয়তো নতুন যুক্ত হয়েছে। তো আশা করি এ থেকে আপনারা বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটটি মূলত আসলে একটি ইংলিশ ওয়েবসাইট, এটা কোনো বাংলা ওয়েবসাইট না। এখন আসুন আসলে পোস্ট কিভাবে লিখেছি এটা নিয়ে অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে। প্রথম প্রশ্ন, এবং কোন টুল দিয়ে রিসার্চ করেছি কিওয়ার্ডগুলা বা আমার হচ্ছে কম্পিটিটর। তো একটা একটা করে আপনাদের আমি এখানে বলে যাচ্ছি, প্লাস দেখিয়েও দিচ্ছি। সত্যি কথা বলতে আপনার পোস্ট লিখেছি চ্যাট জিপিটি দিয়ে পোস্ট লেখা হয়েছে, এবং আপনার জিরক যে আপনার এআই সেটা দিয়ে ইমেজটা তৈরি করেছি তা দিয়ে। এইটা গেলই, কিন্তু আপনার হিউম্যান টাচ দেওয়া হয়েছে, এটা হচ্ছে মূল কথা। এখন কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে, কিওয়ার্ড রিসার্চের জন্য আসলে আমি যদিও মানে কিওয়ার্ড রিসার্চের জন্য বরাবরই আরএফএস এর যে ফ্রি ভার্সন আছে আপনার, এই যে কিওয়ার্ড জেনারেটর, ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এটাই ব্যবহার করি। কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য স্যামরাশ গ্রুপ বা এসইও টুলটা আসলে ব্যবহার করি। তার কারণ হচ্ছে এখানে সিঙ্গেল প্ল্যানটা মানে এখান থেকে কেনা আসলে প্রাইস অনেক হাই। তো গ্রুপ এসইও টুল কিনলে আপনি খুব স্বল্প প্রাইসে, এখানে যদি দেখেন যে 1 মাসে আপনার $139 মতো লেগে যায়। তো গ্রুপ বাই এসইও টুলে দেখা যাবে যে 500 টাকায় প্রতি মাসে হয়ে যাচ্ছে, কোথাও কোথাও হয়তো 200 টাকা 300 টাকাও সেল করতেছে, এরকম বিষয়টা। তো ফ্রি ভাবেও কিন্তু আপনি রিসার্চ করতে পারেন, সমস্যা নেই। উবার সাজেস্ট রয়েছে। তবে স্যামরাশের আসলে প্রিমিয়ামটা নেওয়ার কারণ হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি আপনাকে কিন্তু কম্পিটিটর অ্যানালাইজ করতে হয়। আপনি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করছেন তার কিন্তু আপনার কম্পিটিটর অ্যানালাইজ রিসার্চ করা লাগবে, তা না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এখন বর্তমান সময়ে অনেকেই বলবে যে কিওয়ার্ড আসলে রিসার্চ কোনো বিষয় না, কিওয়ার্ডে তেমনভাবে কাজ করে না, আপনার সেমিনেটিক এসইওতেই কাজ করে। বর্তমানে আপনার টোটাল পোস্টের উপর, ইউজারের বিহেভিয়ারের উপর, ভাই সব কিছু ঠিক আছে, সব আপনার সমস্ত কথাবার্তা ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে সেই একই কথা যে আপনি যে কোনো বিষয়ে মানুষ সার্চ করে, আসলে কিছু একটা বিষয় লিখে তো সার্চ করে, আসলে যা লিখে সার্চ করে সেটাই কিওয়ার্ড। এটা হচ্ছে প্রথমত কথা। এটা যেহেতু ইউটিউব না যে আপনার নর্মালি আমি একটা ভিডিও দেখতেছি, রিকমেন্ডেডে আর একটা ভিডিও চলে আসছে, কিন্তু ইউটিউবেও কিন্তু সেম কিওয়ার্ডের বিকল্প সব জায়গায় আপনার মানে বিকল্প বলা যাবে না। হ্যাঁ, কিছু কিছু ভিডিও হয়তো আপনার নতুন একটা ভিডিও কোনো এক টাইটেলে দিয়েছে, সে হয়তো সেটার থাম্বনেইল অনেকের কাছে ভালো লেগেছে, সেইভাবে ক্লিক করেছে, সেটা ভিন্ন হিসাব। ইউটিউবের বিষয়টা আসলে এখানে আনতে চাচ্ছি না।
মূল ফোকাসটা হচ্ছে এখানে কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চটা আপনি অবশ্যই আগেই বললাম যে আপনি ফ্রি যে কোনো টুল দিয়ে আপনি করতে পারেন, তবে আরএফসটা আমার কাছে ভালো লাগে। আপনার এই 3টা টুলের ভিতর যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, একটা কিওয়ার্ড আপনি 3, 4টা 5টা টুল আরো 10টা টুলও আপনি রিসার্চ করতে পারেন, অ্যানালাইজ করার কোনো সমস্যা নেই। আপনার কিওয়ার্ড রিসার্চে যত ভালো হবে আপনি তত বেশি ভালো পারফরমেন্স করতে পারবেন, এটা হচ্ছে মূল বিষয়। আর এই কিওয়ার্ড রিসার্চের পিছনেই আপনার সময় যায়, এটা হচ্ছে প্রথমত। এখন মনে করুন আমি এই এআই, মনে করুন এআই লিখে আপনার এখানে ইউনাইটেড স্টেটসে আমি এই কান্ট্রি নিয়ে আসলে কাজ করব, এই কান্ট্রি নিয়ে। তো এখন এআই নিয়ে তো এখানে অনেক ধরনের সার্চ করে, তো এখান থেকে প্রথমত আমার যেটা মনে হবে যে এইটা নিয়ে কাজ করলে, এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমার জন্য ভালো, এটা আমাকে কিন্তু বুঝতে হবে। এইটা কিন্তু আপনাকে কেউ বুঝিয়ে দিবে না যে ভাই আপনি এইটা নিয়ে করেন, এইটা নিয়ে করলে ভালো হবে, এইটা না, এটা আপনার রিসার্চ করতে হবে আপনাকে, এবং আপনার কম্পিটিটর কেমন রয়েছে এই কিওয়ার্ডে সেটা কিন্তু রিসার্চ করতে হবে আপনাকে। কম্পিটিটর রিসার্চ আসলে পেইড টুল ছাড়া খুব করা আপনার জন্য পসিবলই না, মানে আপনি চাইলেও করতে পারবেন না। যদি আপনি নর্মালভাবে চিন্তা করেন আপনি কিন্তু ওইভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন না যদি আপনি পেইড টুল না নেন। পেইড টুল অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। তো এই কারণে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে এই শ্যামরাশের, বিশেষ করে শ্যামরাশ দিয়েই ভালো হয়, আর এটার প্রাইসটাও কম। আপনি চেষ্টা করবেন বিভিন্ন ইসে আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বিভিন্ন জনই সেল করতেছে, তো এখান থেকে আপনারা কিনে নেবেন যদি আপনি মানে কম্পিটিটরটা খুব ভালোভাবে অ্যানালাইজ করতে চান। তো এখান থেকে ধরুন ফ্রি ইমেজ জেনারেটর, এখন এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব। তো প্রথমত এখানে লেখা দেখুন হার্ড। তো আপনি কি যে কাজটা করবেন, আপনি আর একটা ট্যাবে আপনি নতুন করে আবার কি করেন, আর একটা আপনি নেন, আর একটা নিয়ে সেখানে আপনি কিওয়ার্ডটাকে আবার পুনরায় অ্যানালাইজ করেন। যে ধরুন আপনি কাজ করতে চাইছেন যে ফ্রি এআই ইমেজ জেনারেটর, তো এইটা এখানে দেখতেছেন সবই হার্ড। এখানে এই নিচের দিকে দেখা যাচ্ছে যে না, মানে এরকম ডাটা তাদের কাছে হয়তো নেই, এরকম যে ফ্রি এআই ইমেজ জেনারেটর টেক্সট টু ইমেজ এরকম একটা লেখা আছে, আর একটা আছে যে ফ্রি এআই ইমেজ জেনারেটর অনলাইন টেক্সট টু ইমেজ। তো এরকম কিন্তু অসংখ্য কিওয়ার্ড রয়েছে। আপনি কি করবেন, যেহেতু আমরা এটা ফ্রি ব্যবহার করতেছি, যার ফলে আমি প্রথমত এইটাই ফার্স্ট টাইম এটাই আপনার আনলাম, এইটাই আমি একটা আইডিয়া নিলাম, এবং এইখান থেকে আমার যেই কিওয়ার্ডটা হয়তো পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সেই কিওয়ার্ডটা নিয়ে কি করলাম, আমি আবার নতুন আর একটা ট্যাবে আবার ওই কিওয়ার্ডটা আমি আবার দেখলাম। ধরুন কথার কথা এখান থেকে বেস্ট ফ্রি এআই ইমেজ জেনারেটর, এইটা আমি আবার এখান থেকে দেখি যে এইটার আসলে অল্টারনেটিভ মানুষ কি কি সার্চ করে। এখন এই যে যেমন বেস্ট ফ্রি এআই ইমেজ জেনারেটর 2025 আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটার ডাটাটা আসলে গুগলে মানে এই আরএফস এর কাছে খুব বেশি নেই। এখন এই ডাটাটা আপনি ম্যানুয়াল ভাবে আসলে চেক করতে পারেন, অথবা আপনি চাইলে অন্যান্য টুলগুলোতেও আপনি কিন্তু চেক করতে পারেন যে আসলেই কি এই টুলটার মানে এই কিওয়ার্ডের কেমন কি পজিশন রয়েছে। এখানে দেখাচ্ছে যে 23,000-এর মতো টোটাল কিওয়ার্ডটা দেখাচ্ছে আসলে এইরকম ভাবে, মানে এটার যে কিওয়ার্ডগুলি রয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আরএফসে যে এদের কাছে ডাটা খুব বেশি নেই এবং সার্চ ভলিউমও কম। হ্যাঁ, কম থাকুক সমস্যা নেই, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে কাজ করছে কম এরকম। আপনি যদি দেখেন যে এখানে বেস্ট ফ্রি এআই ইমেজ জেনারেটর 2025, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিচার সিনিপেটে যে রয়েছে সে কিন্তু এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে। এরপর ইউটিউব চলে এসেছে, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া যেহেতু চলে এসেছে আপনাকে বুঝে নিতেই হবে যে আসলে, আর এবং এখান থেকে যদি আপনি নিচের দিকে পেজ দেখেন 1 2 3 4, তার মানে আসলে এটার ইয়াটা কম এখন পর্যন্ত, ঠিক আছে। এবং যেহেতু সোশ্যাল মিডিয়া চলে এসেছে তার মানে বুঝে নিতে হবে যে এটার আপনার ওয়েব ভার্সন মানে ওয়েবসাইটগুলো কম, মানে হয়তো ওইভাবে নেই এই ডাটাগুলা, মানে এই কিওয়ার্ডের উপর মানে আপনার পোস্ট বেশি নেই। তো এটা আপনাকে বুঝে ধরে নিতে হবে, যেহেতু সোশ্যাল মিডিয়া অলরেডি চলে এসেছে। যখনই আমরা অল ইন অল টাইটেল দিয়ে এখানে চেক করলাম, এবং আপনি চাইলে এই পাশাপাশি এখানে আমরা যদি এখানে একটু ফ্রিতে দেখি যে শ্যামরাশও আমরা যদি একটু দেখে নিই, এখানে গিয়ে আমরা শ্যামরাশে গিয়ে সেম আপনার ইয়াটা ক্লিক করলাম। এখানে আমরা দেখি, এখানে দেখুন এটারও কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি এনে দেখাচ্ছে। তার মানে কি এটা আসলেই কম। আপনার ইউএসএ তে আপনার কিন্তু কম, মানে ইউএস বলতে এখানে এইটা নিয়ে এই বিষয়টা নিয়ে লিখেছে কম মানুষ। তো এখানে দেখুন ভলিউম যদিও কম,
এখন যেটার ভলিউম কম থাকুক, এই ভলিউম দেখে খুব বেশি লাভ নেই। আপনার গুগলের ডাটা আসলে গুগল কারোর সাথেই শেয়ার করে না। যেহেতু এখানে 10 দেখাচ্ছে, অবশ্যই অনেক বেশি। আসলে আপনি যখন র্যাঙ্ক করাতে পারবেন তখনই দেখবেন যে এটা প্রচুর পরিমাণে ক্লিক করতেছে এবং এটার এভারেজ সিপিসিও কিন্তু ভালো। তো এইরকম ডাটাগুলো নেবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি নাই। অনেকে যে কাজটা করি আমরা ভুলটা করি, যেমন এরকম অনেক সময় আপনার এরকম একটা ব্যাপার দেখায় যে আসলে রয়েছে কম, মানে এখানে দেখা যায় যে ইজি দেখায়, বাট এখানে দেখা যায় সার্চ ভলিউম অনেক বেশি। কিন্তু ওই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনার কাজ করার খুব বেশি দরকার নেই। যেহেতু নতুন ওয়েবসাইট, আপনি চেষ্টা করবেন এই যে এরকম এই ধরনের কিওয়ার্ড নিয়ে বেশি কাজ করবেন। এই ধরনের কিওয়ার্ড নিয়ে যেগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো নিয়ে বেশি কাজ করবেন। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সবসময় এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এখানে অনেকেই যে কাজটা করে যে ইজি, এখানে সার্চ ভলিউমও ভালো, ওই কিওয়ার্ড নিয়ে স্টার্ট করে দেয়, ওই কাজটা করলে ধরা খাবেন। আপনি চেষ্টা করবেন এনে এই যে এরকম কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করার জন্য, তাহলে দেখবেন যে ফলাফল খুব ভালো আসবে। এবার আসুন কিওয়ার্ড রিসার্চের পর এখন আসলে কন্টেন্টটা কিভাবে লিখবেন। এখন হয়তো অনেকেই যে কাজটা করে নতুন, বিশেষ করে যারা রয়েছে তারা কি করে, চ্যাটজিপিটিতে গিয়ে আপনার সরাসরি যে এই যে কিওয়ার্ড দিয়ে তারপরে লেখা শুরু করে দেয়। আসলে এই বিষয়টি করা যাবে না। আপনাকে নির্দিষ্ট একটি প্রম্পট দিতে হবে। ওই চ্যাটজিপিটি বা আপনি যে কোনো এআই দিয়ে লেখেন, তাকে কিন্তু বোঝাতে হবে যে আসলে আপনি কি লিখতে চান বা কি করাতে চান। এখন আমি যদি সরাসরি এইভাবে দিয়ে দিই যে বেস্ট ফ্রি এআই ইমেজ জেনারেটর 2025, আমি যদি এটা লিখে আসলে এখানে যদি লেখার জন্য তাকে বলি, সে যে কাজটা করবে, এখন একটা লেখা কিন্তু এখানে দিয়ে দিবে, দেখুন এখানে। তো এইভাবে দিলে আপনার ওই কন্টেন্ট আসলে র্যাঙ্ক নাও করতে পারে, কারণ গুগল, মনে করুন আমিও এইভাবে দিতেছি, আপনিও কিন্তু সেম এই একইভাবে দিতেছেন। যখনই একইভাবে দিতেছি, হয়তো চ্যাটজিপিটিও সেম লেখাটাই আমার কাছেও দিতেছে, আপনার কাছেও দিতেছে। তো এইভাবে দিলে আসলে তখনই কি হয়ে যাবে যে আপনার আমার লেখা আপনার দেখা যাবে যে এক হয়ে গিয়েছে এবং লেখার মান যথেষ্ট ভালো হয় নাই, যার ফলে ইন্ডেক্স নাও হতে পারে। এটা হচ্ছে বড় সমস্যা। আর পাশাপাশি যদি দেখা যায় সেম কন্টেন্টটা আমার আগে আরেকজন দেখা গেছে তার ওয়েবসাইটে দিয়ে সে ইন্ডেক্স করেছে, তখন সেটা কপি চলে আসবে, তো আমার কন্টেন্টে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আপনাকে নতুন কি করতে হবে, আপনাকে প্রম্পট তৈরি করতে হবে নিজে নিজে। আপনি যদি মনে করেন যে ইংরেজিতে প্রম্পট তৈরি করতে না পারেন, বাংলায় আগে বলে দিবেন, বাংলায় আপনার বলে একটা প্রম্পট তৈরি করবেন। তৈরি করার পর আপনি সেটা কি করবেন, ইংরেজিতে আর একটা প্রম্পট আপনি ওইটা ট্রান্সলেট করে ওইটার ইংলিশ করে নেবেন। ইংলিশ করে তারপরে সেখানে আপনি তুলে ধরবেন যে এটা লিখে দাও। এবং প্রথমত আপনি এটা কি করবেন, এই সার্চ বাটনে ক্লিক করে দেবেন, যে যাতে সার্চে ক্লিক করে দিলে সে যাতে আগে সার্চ করে দেখবে যে আসলে কি রয়েছে। এখন সে এখানে দেখবে যে সার্চ করলে আসলে এটা, কিন্তু সে এখন সার্চ করতেছে। এখন সার্চ করার পর সে বিস্তারিত ভালোভাবে বিষয়টাকে দেখবে। দেখার পরে সে পুনরায় আবার লিখবে। লেখার পর আপনি যে কাজটা করবেন, আমি এখানে এত বিস্তারিত ভিডিওটা বড় করছি না, এটা যখন শেষ হয়ে যাবে লেখাটা, এরপরে আপনি পুনরায় আবার এখানে আবার আপনার যে প্রম্পট থাকবে সেই প্রম্পটটা দিয়ে দিবেন। দিয়ে এখানে আপনি নির্দিষ্ট ওয়ার্ড, আপনার যে ওয়ার্ডের চান ওই ওয়ার্ডটা বসিয়ে দিবেন। তবে এক্ষেত্রে অবশ্যই বেশি ভালো হয় যে আপনি যদি চ্যাটজিপিটি প্রিমিয়ামটা আসলে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার আউটপুটটা অনেক ভালো আসবে। এই ফ্রি ভার্সনের থেকে আউটপুটটা অবশ্যই অনেক বেশি ভালো আসবে। তো এখান থেকে আপনি ক্লিক করে দেন। এরপর সে কি করবে, এই কন্টেন্টটা দেখবেন যখন সে এইটা লিখবে নতুন করে, সে দেখবেন যে আপনার এই কন্টেন্টটা খুব ভালোভাবে লিখতেছে, অনেক বড় করে আপনার লেখাটা। তখন সে এই যে দেখুন, এখন সে একটা ইন্ট্রোডাকশন দিতেছে শুরুর দিকে। এই যে সে একটা ইন্ট্রোডাকশন দিল। ইন্ট্রোডাকশন দেওয়ার পর যে হোয়াট ইজ অ্যান এআই ইমেজ জেনারেটর, সে এটা লিখলো, এবং হোয়াই ইউজ এ ফ্রি এআই ইমেজ জেনারেটর এটা দিল। এরপর সে কি করবে, যে ইমেজ জেনারেটরের আপনার যেই ফ্রি যে এআই জেনারেটরগুলো রয়েছে ইমেজ জেনারেট করার জন্য, সেগুলো নিয়ে সে লিখবে। এখন এইখানে কিন্তু আপনার কাজ আছে। এইভাবে ছেড়ে দিলেও কিন্তু আপনার আউটপুট ওরকম ভালো আসবে না। এখন এইখানে মনে করুন সে 10টা টুল নিয়ে সে লিখেছে, মনে করুন কথার কথা 10টা টুল নিয়ে লিখেছে অথবা 5টা টুল নিয়ে লিখেছে। আপনি কি করেন, আপনি আগে দেখে নেন যে ফ্রি এআই ইমেজ জেনারেটর লিখে আসলে আপনার কম্পিটিটর কয়টা নিয়ে লিখেছে। সে দেখা গেছে 10টা নিয়ে লিখেছে। এখন এখান থেকে হয়তো সে 5টা আপনার ইনক্লুড করেছে এখানে, কিন্তু বাকি আরো 5টা কি সে ইনক্লুড করে নাই।
আপনি যে কাজটা করেন আর ওই বাকি 5টাও আপনার এই কন্টেন্টের ভিতরে ইনক্লুড করেন। এরপর আপনি সেকেন্ড মনে করুন আপনার আরও একটি ওয়েবসাইট রয়েছে, আপনার যে কম্পিটিটর, ওই কম্পিটিটরেও আপনি দেখলেন যে আপনি যেই টুলগুলো রেখেছেন এর বাইরেও সে আরও বেশ কয়েকটা টুল রেখেছে। আপনি চেষ্টা করেন সেই টুলগুলো আপনার এই পোস্টের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। এরপর আপনি চেষ্টা করুন যে আরও নতুন কোনো 2-1টা এআই ইমেজ জেনারেটর এসেছে কিনা, সেই ইমেজ জেনারেটরটাও, সেই টুলটাকেও আপনি আপনার এই পোস্টের ভিতরে ইনক্লুড করুন। অর্থাৎ আপনার যে কম্পিটিটর রয়েছে তাদের থেকে আপনি বেস্ট করুন। যখনই আপনি বেস্ট করবেন, বেস্ট আপনি এখানে বেস্ট আউটপুট দিবেন, যে আপনার ইনফরমেশনটা বেশি দিবেন অন্যান্য মানে আপনার কম্পিটিটর থেকে সেম কিওয়ার্ডে, তখন কি হবে যে গুগল বিষয়টাকে ভালোভাবে দেখবে যে না, এর ভিতরে কিন্তু তথ্যটা ভালো আছে, বেশি আছে, অর্থাৎ এদের থেকে এর ভিতরে বিষয়টা বেশি আছে। তখন গুগল কিন্তু আপনাকেই আস্তে আস্তে প্রাধান্য দিবে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন অল্টারনেটিভ কিওয়ার্ড আপনার রাখার জন্য। প্রতি বারবার একই ধরনের মানে আপনার কিওয়ার্ড আপনার রাখার প্রয়োজন নেই। আপনি চেষ্টা করবেন যে অল্টারনেটিভ, এইটার আসলে অন্যান্য কোন কোন কিওয়ার্ডগুলো লিখে মানুষগুলো সার্চ করতেছে ওই কিওয়ার্ডটাও আপনার এই পোস্টে আনার ট্রাই করবেন। এটা কিন্তু এই কাজগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এটা কিন্তু ভাই আমি বলে দিব আর একজন বলে দিবে, ব্যাপারটা এরকম না যে আর একজন বলে দিয়ে আপনাকে করে দিয়ে আসবে, এরকম না। এটা আপনারই করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। চ্যাটজিপিটিকে আপনি দিলেন, একটা কমান্ড দিলেন, সে লিখে দিল, আমি দিয়ে দিলাম পোস্ট, না, এইভাবে না। আপনি এরপর ম্যানুয়াল ভাবে কাজ করবেন। চ্যাটজিপিটি যা দেওয়ার দিবেই, এরপর আপনি আপনার ম্যানুয়াল ভাবে আবার দিবেন। ম্যানুয়াল ভাবে দিয়ে তারপরে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন। এখন বিষয়টা হচ্ছে যে এই অনেকেরই কথা থাকে যে এআই নিয়ে, যে এআই আপনার ঝামেলা করে, যে এআই ডিটেক্টর বা হিউম্যানাইজ। হ্যাঁ, এআই অবশ্যই আপনি যেভাবে না আসে সেটা ট্রাই অবশ্যই আপনাকে করতে হবে, বাট আপনাকে চেষ্টা করতে হবে যে এআই জেনারেটরের আপনি দেখতে গিয়ে যদি আপনার পোস্টের মান আবার খারাপ করে ফেলেন, তাহলে কিন্তু শুধু হিউম্যানাইজ করে কোনো লাভ হবে না। আপনাকে কিন্তু দুই দিকেই আপনাকে ফলো রাখতে হবে, যে আপনার এখানে দেখেন 100% এটা এআই, এটার কোনো ভুল নেই। হ্যাঁ, তবে চেষ্টা করবেন অবশ্যই হিউম্যান জেনারেট করার জন্য। এখন হিউম্যান জেনারেট করার জন্য অনেকেই অনেকভাবে, অনেক ইউটিউবে অনেক পথ অবলম্বন রয়েছে, আপনি সেই পথগুলো অবলম্বন করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার লেখার মান যেন খারাপ না হয়। অবশ্যই আপনার পোস্টের রিড অ্যাবিলিটি আপনি চেক করবেন, যে আপনার পোস্টের রিড অ্যাবিলিটি কেমন। আপনি হিউম্যানাইজ করছেন, হিউম্যানাইজ করার পর আসলে রিড অ্যাবিলিটি কত, আর হিউম্যানাইজ করার পূর্বে আপনার রিড অ্যাবিলিটি কেমন ছিল। এখন যদি আপনার রিড অ্যাবিলিটি ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপনার পোস্ট কিন্তু ইন্ডেক্সও নাও হতে পারে, আবার র্যাঙ্কও নাও হতে পারে। এখানে দেখুন, যদিও এখানে 100% আপনার এআই, বাট এটার রিড অ্যাবিলিটি কিন্তু আপনার 83, অর্থাৎ রিড অ্যাবিলিটি কিন্তু অনেক ভালো। এখন দেখা যাচ্ছে যে আপনি হিউম্যানাইজ করলেন, বিভিন্ন টুল পাওয়া যায় অনলাইনে, ফ্রিতে পাওয়া যায়, পেইড ভাবে পাওয়া যায়। আপনি হিউম্যানাইজ করলেন, কিন্তু পরবর্তীতে সেটা কি হলো, যে যখনই হিউম্যানাইজ করতে গিয়ে দেখা গেল যে রিড অ্যাবিলিটি চলে আসলো, মনে করেন যে 50-এর নিচে, 60 থাকলেও ভালো, তবে যদি মনে করেন যে 40-এ চলে আসলো অথবা 50-এ চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তখন কিন্তু আপনার এই র্যাঙ্কিং নিয়ে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। অথবা এমনও হতে পারে যে ডি ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই ঝামেলাগুলো এড়ানোর জন্য অবশ্যই এই রিড অ্যাবিলিটি যাতে ভালো থাকে, সেটা অবশ্যই আপনার কন্টেন্ট লেখার পরে আপনি অবশ্যই সেটা চেক করে দেখবেন। চেক করে দেন তারপরেই আপনি ফাইনালভাবে আপনার ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করবেন। তো আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তো এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।